হযরতে আমির ইবনে রবি বলেন, হ্যাঁ বিদায় হতে রাজি, কিন্তু তারপরেও তোমার সামনে আল্লাহ রাসূলের এই সুন্নাত ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তারা বলেন, হয় তুমিও দাঁড়াও আমরাও দাঁড়ানো, অথবা তুমিও বসো আমরাও। এভাবে আমরা কথা বলবো, আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়বো না। রাজ প্রসাদ শূন্য চতুর্দিকে দাঁড়ানো অস্ত্র নিয়ে, সেখানে দেখেন পীর রাসূলের দ্বীন ইসলাম সুন্নাহকে তারা কিভাবে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এই হলো সাহাব যারা নিজের জানের বিনিময়ে সুন্নাতের উপর আমল করেছে। আজকে আমার ভাইয়েরা, আমাদের মুসলমানের অবনতির শেষ কোথায় বলুন? আমাদের জিন্দেগি পাপে ডুবা, শুধু পাপে ডুবা না, পাপের 7 সমুদ্রের তলদেশে ডুবা। এমন কোন পাপ আমাদের জীবনে নেই যেটা আমরা করি নাই, একবার না শতবার করে, বারবার করে। আর আজকে নবীর প্রেমের নাম নিয়ে 12ই রবিউল আউয়াল মিছিল করা, মিটিং করা, মসজিদ সাজানো, মাইক বাজানো, খানার ইন্তজাম করা, খিচুড়ির ইন্তজাম করা, এটা ইবাদত রয়ে গেল, এটা বন্দেগী রয়ে গেল। মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, টিভি থেকে ঘর দুয়ার মুক্ত নাই, ঘরে পর্দা নাই, শরীয়ী জীবনযাপন নাই। এটা তো খ্রিস্টানদের মতো হয়ে গেল, অমুসলিমদের মতো হয়ে গেল। খ্রিস্টানরা অমুসলিমরা যেভাবে বাৎসরিক একটা অনুষ্ঠান করা কি নিজেরা নিজেদের ধর্মের বড় দায়িত্ব পালন করে ফেলেছে, নবী প্রেমের হক আদায় করে ফেলেছে, এমনটা মনে করে। আমরাও তো তাই করতেছি। আমাদের জীবনের কোন কেন্দ্রে সুন্নাত নাই, আদর্শ নাই, ইসলাম নাই, ব্যবসা বাণিজ্যে নাই, খানা পিনায় নাই, বিবাহ শাদীতে নাই, চলনে বলনে নাই, পোশাকে আশাকে নাই, মাথায় নাই, টুপিতে নাই, দাড়িতে নাই। শুধু 12ই রবিউল আউয়াল আসলো, চান্দা দিলাম, মসজিদ সাজালাম, খিচুড়ি পাকালাম, মিটিং মিছিলে গেলাম, বাস নবী প্রেমের হক আদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, এইভাবে কি নবী প্রেমের হক আদায় হয়? এইভাবে কি নবী প্রেমের হক আদায় করা যায়?